প্রধান সড়কে এত বড় ব্যয়বহুল কাজ করতে গিয়ে সাংবাদিকের মুখোমুখি, কিন্তু যা ভয় পেয়েছিলাম ঘটলো তার উল্টো ঘটনা। সাংবাদিক ভাইদের এত সুন্দর ব্যবহার এবং এলাকাবাসীর সাপোর্টের জন্য আজকের কাজটি আমার সার্থক হলো। আজকের এত বড় কাজটি করাতে স্বেচ্ছাসেবকের অভাব ছিল না। প্রধান সড়কের ভাঙ্গা অংশের পাশেই ছিল ঐতিহাসিক ফুটবল খেলার মাঠ। খেলা চলাকালীন সময়ে ভাঙ্গা অংশের কারণে পথচারী বিভিন্ন বিপদের সম্মুখীন হয়। তাছাড়া এখান থেকে দুটি গাড়ি পাশাপাশি চলাচল করার উপায় ছিল না। তাছাড়া ভাঙ্গা অংশে কয়েকটা গাড়ির চাকা নামানোর সাথে সাথে উল্টে যায়, ফলে দীর্ঘদিন যাবত এই ভাঙ্গা অংশের কারণে পথচারী, গাড়ি চালক এবং স্থানীয় লোকজন দুর্ভোগের শিকার হয়ে আসছে। তাই অনেকের অনুরোধে নিজের খরচ বাঁচিয়ে নিজের অর্থায়নে এই কাজটি করার চেষ্টা করলাম। তবে সবচেয়ে খুশির ব্যাপার ছিল এখানে কাজ করা শুরু করতেই অনেকেই কাজ করার জন্য চলে আসে। এতে আমাদের পরিশ্রম এবং সময় দুটো বেজায়, সাথে কাজটা অনেক ভালো হয়। অনেকদিন পর হয়তো এখানে মানুষের মুখে হাসি দেখলাম, কারণ এখান দিয়ে চলাচলে এতদিনের ভোগান্তি আজ থেকে অবসান ঘটবে। তবে কাজটি আরো বেশি ভালো হতো যদি পিচ এবং পাথর পাওয়া যেত, যদিও সেগুলো পাওয়া সম্ভব না। তাই আমার সাধ্যমতো কাজটি করার চেষ্টা করলাম। যদিও কাজটি করা অনেক কঠিন এবং পরিশ্রম ছিল, তবে মানুষের এত ভালোবাসা পাবো তা কখনো ভাবিনি। তবে আজকের কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল রাস্তার পাশের এজেন্টগুলো বসানো। তবে এত বড় ভাঙ্গা অংশে ঢালাই দেওয়া আমাদের পক্ষে ততটাও সহজ ছিল না। সবাই মিলে কাজটি করেছে বলেই সম্ভব হয়েছে। তাই সড়কের নিরাপদ রাখার জন্য এবং দেশ ও দশের ভালোর জন্য যারা এই কাজে অংশগ্রহণ করেছে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। এভাবেই যেন দেশের উন্নয়নে সবাই একসাথে এগিয়ে আসতে পারে, এটাই আমার একমাত্র লক্ষ্য। আমার এই কাজগুলো তখনই সার্থক হবে যখন দেশের সকল নাগরিক এগুলো অনুভব করতে পারবে।